দিল্লির মসনদে বসে থাকা মোদী সরকারের কপালে এবার গভীর চিন্তার ভাঁজ। তামিলনাড়ুতে ঘটে গেল এমন এক অবিশ্বাস্য রাজনৈতিক ভূমিকম্প যা গোটা ভারতের হিসেব নিকেশ এক নিমিষে পাল্টে দিচ্ছে। মাত্র এক ধাক্কায় কয়েক দশকের পুরনো রাজনৈতিক সমীকরণ তছনছ করে দিলেন দক্ষিণী মেগাস্টার থালাপতি বিজয়। ডিএমকে আর এআইএডিএমকে এর বাইরে যে তামিলনাড়ুর রাজনীতি কেউ কল্পনা করতে পারত না, আজ তাদের সেই সাজানো দুর্গ ভেঙে চুরমার। কিন্তু কিভাবে অসম্ভবকে সম্ভব করলেন রূপালী পর্দার এই নায়ক? কি এমন চমক লুকিয়ে আছে বা নির্বাচনে যা নরেন্দ্র মোদীর মতো নেতাদেরও রাতের ঘুম হারাম করে দিয়েছে? তামিলনাড়ুর রাজনীতির অলিখিত নিয়ম ছিল দুই দলের মাঝেই ক্ষমতার পালাবদল। কিন্তু 234 আসনের বিধানসভা নির্বাচনের পর মাঠ পর্যায়ে যে ভয়ঙ্কর চিত্র উঠে আসছে তা শুধু তামিলনাড়ু নয়, বরং গোটা ভারতের জাতীয় রাজনীতিতে এক অভাবনীয় সুনামির সৃষ্টি করেছে। আর এই সুনামির ঠিক কেন্দ্রবিন্দুতে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন থালাপতি বিজয় এবং তার সদ্য গঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাজাগাম বা টিভিকে। বুথ ফেরত সমীক্ষা আর মাঠ পর্যায়ের গোপন রিপোর্টগুলো যখন গণমাধ্যমে ফাঁস হতে শুরু করেছে, তখন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকার রীতিমতো কাঁপতে শুরু করেছে। রাজনীতিতে নেমেই প্রথমবার সরাসরি নির্বাচনী ময়দানে থালাপতি বিজয়ের দল প্রায় 98 থেকে 120টি আসনে নিজেদের একচেটিয়া আধিপত্য বিস্তার করতে চলেছে বলে জোরালো আভাস পাওয়া যাচ্ছে। রূপালী পর্দার গণ্ডি পেরিয়ে সরাসরি ব্যালট বাক্সে সাধারণ মানুষের রায় টেনে নেয়ার ক্ষেত্রে বিজয় যে এক অবিস্মরণীয় ইতিহাস গড়তে চলেছেন তা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। এই বিশাল সাফল্যের আভাস কোনো জাদুর কাঠের ছোঁয়া নয়। তামিলনাড়ুর 234 আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার হলো 118। বিখ্যাত জাতীয় নির্বাচন জরিপ সংস্থা কামাখ্যা অ্যানালিটিক্সের দেয়া সর্বশেষ রিপোর্ট বিশ্লেষণ করলে যে কারো চোখ কপালে উঠবে। তাদের তথ্য মতে বিজয়ের দল টিভিকে সম্পূর্ণ একাকী লড়াই করে 67 থেকে 81টি আসন নিজেদের পকেটে পুরতে পারে। অন্যদিকে ডিএমকে জোট 120 থেকে 145টি এবং এআইএডিএমকে জোট 60 থেকে 80টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন সমীকরণটি হলো, ক্ষমতাসীন ডিএমকে যদি কোনোভাবে 118 আসনের ম্যাজিক ফিগার ছুঁতে ব্যর্থ হয়, তবে তামিলনাড়ুর পরবর্তী সরকার গঠনের পুরো চাবিকাঠি চলে যাবে থালাপতি বিজয়ের হাতে। অর্থাৎ কিং মেকার হিসেবে তামিলনাড়ুর মসনদ কার দখলে যাবে তা নির্ধারণ করবেন বিজয় নিজেই। বিজয়ের এই অভাবনীয় রাজনৈতিক উত্থানের পেছনের কারণগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি কেবল একজন সিনেমা তারকার জনপ্রিয়তাকেই পুঁজি করে রাতারাতি নেতা বনে যাননি। এর পেছনে রয়েছে দীর্ঘ 2 দশকের এক সুসংগঠিত এবং নীরব মাস্টার প্ল্যান। 2009 সাল থেকে তার ফ্যান ক্লাব বিজয় মাক্কাল ইয়াক্কাম সাধারণ কোনো বিনোদনমূলক সংগঠনের গণ্ডি পেরিয়ে পুরোপুরি একটি সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। রাজ্যের প্রতিটি জেলা, উপজেলা, এমনকি একেবারে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে এই সংগঠনের হাজার হাজার স্বেচ্ছাসেবী বছরের পর বছর ধরে নিরলসভাবে কাজ করে গেছেন। বিনামূল্যে খাদ্য বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের জন্য নৈশ বিদ্যালয় পরিচালনা, বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং বিশাল পরিসরে রক্তদান শিবিরের মতো বাস্তবমুখী কাজগুলো বিজয়কে সাধারণ খেটে খাওয়া মানুষের একেবারে ঘরের সন্তান পরিণত করেছে। তিনি যখন আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন, তখন এই সুবিশাল সেবামূলক নেটওয়ার্কটি সরাসরি তার দলের দুর্ভেদ্য রাজনৈতিক কাঠামোতে রূপান্তরিত হয়ে যায়। রাজনৈতিক আদর্শ এবং অবস্থানের দিক থেকেও থালাপতি বিজয় সম্পূর্ণ ভিন্ন একটি স্রোত তৈরি করেছেন, যা বিজেপির মতো আগ্রাসী দলের জন্য রীতিমতো মাথা ব্যথা। তামিলনাড়ুর রাজনীতিতে বরাবরই আঞ্চলিক অধিকার, ভাষা এবং নিজস্ব সংস্কৃতির সংরক্ষণ একটি অত্যন্ত স্পর্শকাতর ইস্যু। যখনই জাতীয় স্তরে হিন্দি ভাষা চাপিয়ে দেয়া বা রাজ্যের অধিকার খর্ব করার মতো আধিপত্যবাদী নীতিগুলো মোদী সরকার সামনে এনেছে, বিজয় একেবারে সরাসরি তার প্রতিবাদ জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রকাশ্য জনসভায় তিনি সরাসরি হুঙ্কার দিয়েছেন। তিনি স্পষ্ট করেই বলে দিয়েছেন যে তামিলনাড়ুর মানুষের অধিকার রক্ষায় তিনি দিল্লির সাথে বিন্দুমাত্র আপোস করবেন না। তার এই আগ্রাসী এবং মেরুদণ্ড সম্পন্ন অবস্থান রাজ্যের তরুণ সমাজকে প্রবলভাবে আকর্ষণ করেছে। প্রথাগত রাজনীতিকরা যেখানে নিজেদের ভোট ব্যাংক ও গদি ঠিক রাখতে মোদী শাহের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মাথা নত করেন, সেখানে বিজয়ের এই সরাসরি মোকাবিলার নীতি তাকে একজন সত্যিকারের জননেতার স্বীকৃতি এনে দিয়েছে। এবারের নির্বাচনে ভোটদানের হারের দিকে নজর রাখলে
বিজয়ের দলের পক্ষে এক বিশাল নীরব বিপ্লবের চাক্ষুষ প্রমাণ পাওয়া যায়। নির্বাচন কমিশন এবং স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এবার প্রথমবারের মতো ভোট দেয়া তরুণ ভোটার এবং নারী ভোটারদের একটি বিশাল অংশ সরাসরি টিভিকে এর মার্কায় ভোট দিয়েছেন। তামিলনাড়ুর নারীরা দীর্ঘদিন ধরে এমন একজন নেতার খোঁজ করছিলেন যিনি তাদের সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান এবং আর্থিক স্বনির্ভরতার বিষয়ে ফাঁকা বুলির বদলে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেবেন। থালাপতি বিজয় তার নির্বাচনী ইস্তাহারে নারীদের জন্য বিশেষ ক্ষুদ্র ঋণ প্রকল্প, বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ এবং নারী নিরাপত্তায় কঠোর আইন প্রণয়নের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। সিনেমার পর্দায় যিনি সর্বদা অন্যায়ের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছেন, বাস্তব জীবনের ইস্তেহারেও সেই একই প্রতিচ্ছবি দেখতে পেয়ে রাজ্যের নারী ভোটাররা এবার ব্যাপকভাবে তার পক্ষে রায় দিয়েছেন। নির্বাচনের শুরুতে এআইএডিএমকে বা ডিএমকের মতো প্রবীণ দলের নেতারা বিজয়ের এই রাজনৈতিক অভিষেকের প্রভাবকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। তাদের অহংকার ছিল জনসভায় সিনেমার ভক্তদের ভিড় আর ব্যালট বাক্সে ভোট প্রদান সম্পূর্ণ দুটি আলাদা বিষয়। কিন্তু নির্বাচনের ঠিক আগে আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজয়ের আয়োজিত জনসভাগুলোতে যে লাখো মানুষের জনসমুদ্র দেখা গেছে তা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সেই দম্ভ চূর্ণ করে দিয়েছে। ওই জনসভাগুলোতে আসা মানুষের ভিড়ে কেবল তরুণরাই ছিলেন না, বরং বয়স্ক, কৃষক, দিনমজুর এমনকি শহরের শিক্ষিত আইটি পেশাজীবীদেরও এক বিশাল উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিজয় অত্যন্ত সোজা সাপটা ভাষায় দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সরকারি দপ্তরগুলোতে জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেছেন। মোদী সরকারের মতো কোনো ধরনের অতিরঞ্জিত বা অবাস্তব দিনের মতো মিথ্যা প্রতিশ্রুতি না দিয়ে সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সংকটগুলো নিয়ে কথা বলার এই ভঙ্গি তাকে সাধারণ মানুষের আস্থার শেষ আশ্রয়ে পরিণত করেছে। তামিলনাড়ুর রাজনীতি এবং সিনেমার সম্পর্ক অত্যন্ত প্রাচীন। এমজি রামচন্দ্রন বা জয়ললিতার মতো কিংবদন্তি তারকারা একসময় সিনেমা থেকে রাজনীতিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। কিন্তু থালাপতি বিজয়ের প্রেক্ষাপট তাদের চেয়েও অনেক বেশি চ্যালেঞ্জিং। তিনি এমন এক সময় রাজনীতিতে সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করেছেন যখন তার অভিনয় ক্যারিয়ার একেবারে সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছে। ভারতীয় চলচ্চিত্রে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে অন্যতম হওয়া সত্ত্বেও তিনি কেবল মানুষের জন্য কাজ করার তাগিদে সেই বিলাসবহুল জীবন এবং নিশ্চিত ক্যারিয়ারে এক প্রকার লাথি মেরে সরাসরি ধুলোমাখা রাজনৈতিক ময়দানে নেমেছেন। মানুষের প্রতি তার এই নিঃস্বার্থ আত্মত্যাগ ভোটারদের আবেগকে গভীরভাবে নাড়া দিয়েছে। অতীত ইতিহাস ঘাটলে দেখা যায় অনেক তারকাই রাজনীতিতে এসে মাঝপথে লেজ গুটিয়ে পালিয়েছেন, কিন্তু বিজয় তার প্রথম পদক্ষেপেই বুঝিয়ে দিয়েছেন তিনি এখানে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে এসেছেন। ভোটের দিন বিভিন্ন কেন্দ্রের বাইরের দৃশ্য ছিল তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এক বিরল ঘটনা। প্রথাগতভাবে যে এলাকাগুলোকে ডিএমকে বা এআইডিএমকে এর দুর্ভেদ্য দুর্গ হিসেবে ধরা হতো, সেখানেও এবার বিজয় দলের কর্মীদের বিশাল আধিপত্য চোখে পড়েছে। প্রান্তিক কৃষক সমাজ এবং বেকার যুবকদের কাছে থালাপতি বিজয়ের ইস্তেহার একটি নতুন মুক্তির সনদ হিসেবে কাজ করেছে। সরকারি চাকুরিতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার যে রূপরেখা তিনি জনসম্মুখে তুলে ধরেছেন তা সরাসরি সাধারণ মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং সমস্যার সমাধান বাতলে দিয়েছে। সব মিলিয়ে তামিলনাড়ুর এই নির্বাচন এবার কেবল একটি সাধারণ সরকার গঠন নির্বাচন হিসেবেই সীমাবদ্ধ থাকেনি, এটি রূপ নিয়েছে এক বিশাল গণজাগরণে। বুথ ফেরত জরিপের যে পরিসংখ্যানগুলো বর্তমানে দেশ জুড়ে আলোড়ন তুলেছে তা যদি আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার সত্য প্রমাণিত হয়, তবে ভারতের রাজনৈতিক মানচিত্রের একটি বিশাল অংশ চিরতরে বদলে যাবে। থালাপতি বিজয়ের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা প্রমাণ করছে একজন নেতার প্রতি সাধারণ জনতার অগাধ বিশ্বাস কিভাবে মোদী সরকারের মতো শক্তিশালী রাজনৈতিক ইঞ্জিনকেও ভয় পাইয়ে দিতে পারে। গোটা ভারতবর্ষের চোখ এখন তামিলনাড়ুর ভোট গণনা কেন্দ্রগুলোর দিকে। রূপালী পর্দার গণ্ডি ছাড়িয়ে বাস্তব জীবনের এই মহানায়ক এবং তামিলনাড়ুর রাজ্য রাজনীতিতে এক অমর ইতিহাস লেখার একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন। দর্শক, থালাপতি বিজয়কে নিয়ে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নিয়মিত রাজনীতি বিশ্লেষণ এবং খবরের ভেতরের খবর পেতে সাবস্ক্রাইব করুন গল্ফ নিউজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।